বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পারছো গরম গরম ডিমের ঝোল রান্না করছি, আর আলুগুলো কিন্তু একেবারে সেই আলুর দমের মতো মোটা মোটা করে কেটে নিয়েছি, আর একসঙ্গে 10-10টা ডিম রান্না করছি। কেন একটু বাদে তোমাদের বলছি। আর আগে রান্না করেছি একটুখানি কাঁচা তেঁতুল দিয়ে মুসুর ডাল, আর এইখানটায় করছি দেখো ডিমের ঝোল। আর ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছ বাঁধাকপি কুচিয়ে রেখেছি, তো ওটা দিয়েই রান্না হবে, মানে বাঁধাকপি আর আলু দিয়ে একটুখানি ভাজা করব। তো অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, ডালটা আগে করে নিয়েছি। ভাতটা আজ কদিন ধরে বাইরেই রান্না হচ্ছে জানো তো, কারণ শীতটা পড়ে গেছে, প্রচণ্ড শীত। আর তারপরে অনেকগুলো কাঠ আছে আমার, যেগুলো আমার রান্না করার মতো কোনো সময়ই থাকে না। আর একা সব বেশিরভাগ সময়টা তো তোমরা জানোই আমি একা একাই থাকি, কিন্তু আজকে প্রায় 6-7 মাস ধরে আর একা নেই, কারণ ফ্যামিলিটা এখন মানে 3 জনের ফ্যামিলি হয়ে গেছে। তো ওই জন্যই ভাবছি কি কাঠগুলোকে এখন হয়তো একটুখানি রান্না করা যায়। তারপরে এসছে কেন বাড়িতে ডেলিভারি দিতে। আর কি ডেলিভারি দিতে এসছে এই দেখো, দুটো ডেলিভারি দিতে এসেছিলো। একটা হচ্ছে এখানটায় কুর্তি আসে, কুর্তিটা কিন্তু বেশ মানে যেমন আমি ঠিক অনলাইনে দেখেছিলাম ঠিক তেমনটাই এসছে। আমি ভাবতে পারিনি অতটা ভালো আসবে। আর এই যে এখানটা একটা লেগিস না কি বলে আমি সঠিক জানি না, তবে প্যান্টটা খুব সুন্দর, মানে কাপড়টা ছিল খুবই ভালো কোয়ালিটি। তো তারপরে রান্নাবান্না করে স্নান টান করে নিজে দুটো খেয়ে বেরিয়ে পড়লাম। আজকেও আবার হসপিটালের, আগে হয়তো মিনি ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো বা অনেকে জানো যে হসপিটালে আমার মামার মেয়ে, মানে সরি মামার ছেলের মেয়েটা ভর্তি আছে। তো ওকেই দেখতে যাচ্ছে, আর ওদের জন্য যাচ্ছে একটুখানি টিফিন নিয়ে। আজকে হচ্ছে শনিবার, তো আমাকেও যখন আমি স্টেশনে এসেছি তখন আমাকে ফোন করলো কি যদি তুই না বেরিয়ে পড়িস তাহলে আসতে হবে না, কারণ আজকে আমাদের ছুটি দিয়ে দেবে। তো আমি দেখলাম যখন রাস্তায় বেরিয়ে পড়েছে তাহলে নিয়ে যাই, কারণ সকাল থেকে ওরা হয়তো না খেয়েই বসে আছে। তো সেটা ভেবেই বেরিয়ে পড়লাম। তো কল্যাণী স্টেশন থেকে এসেই বাইরে থেকে পেয়ে গেলাম একটা অটো ধরে এখন যাচ্ছি স্টেশন থেকে সোজা এমসে। এর আগে কিন্তু কখনো আমি এই লাইনে আসিনি, এই নিয়ে আজকে 2 দিন হলো। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। আজকে অন্য একটা গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল, আর আজকে তোমাদের আমি একটুখানি ভেতরটা ঘুরে ঘুরে দেখাবো। ঘুরে ঘুরে মানে যতটা আমার পক্ষে সম্ভব, মানে যেতে যতটা দেখা যায় আর কি। আর রাস্তার পাশ দিয়ে 2 সাইড দিয়ে কেন জানি না এই বেগুনি বেগুনি কালারের ফুল গাছগুলো দেখে খুব ভালো লাগছিলো, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওটা কী ফুল না সেটা আমি জানি না। তো এই যে দেখো এটা হচ্ছে 2 নম্বর গেট, আর এই গেটটা না সরি ওটা 1 নম্বর গেট ছিল, 2 নম্বর গেট দিয়ে আজকে এন্ট্রি করেছিল। আর এরিয়াটা তোমরা শুধু দেখো কতটা বড় একটা এরিয়ার ভেতর দিয়ে অনেক ধরনের গাড়ি। তোমরা যদি মানে অনেক সময় হয় না কি খুব যদি ভিড় হয়ে থাকে, তো একসাথে না জানি কত গাড়ির ভেতরে ঢুকে আসবে। আর তারপরে হচ্ছে ভেতরের একটা সিস্টেম আমার খুব বেশি ভালো লেগেছে, কি তুমি যদি পেশেন্টকে দেখতে আসো বা পেশেন্টকে নিয়ে বাইরে বেরাও, আর পেশেন্ট যদি একটু সুস্থ থাকে তাহলে এই দেখো এই গাড়িগুলোতে করে তুমি যেতে পারবে। মানে এটাই কিন্তু কোনো তোমাকে পয়সা দিতে হবে না, এমনিতেই তোমাকে ভেতরে নিয়ে যাবে, আবার তোমাকে বাইরে যখন তুমি আসবে তোমাকে দিয়ে যাবে। বেশ একটা ভালো লাগছিলো গাড়িগুলোয় বসতে। আর গাড়িটা কিন্তু বেশ মানে ইউনিক টাইপের ছিল। আর কি বলবো, আমি কিন্তু ওনাকে বলেছিলাম নাকি আমাকে নিয়ে যেতে, উনি আমাকে বললো তুমি কি ভেতরে যাবে, আমি বললাম হ্যাঁ। তো বলো ঠিক আছে বসে পড়ো। তো তারপরে আমি চলে এসেছি, আমি ওদের ফোন করলাম, ওরা ওপরে ছিল। আজকের আমি ওপরে যাইনি, 3 তলায় ছিল ওরা, তো ওইখানটায় অ্যাডমিট ছিল। তারপরে ওকে আমি ফোন করে বললাম যে দাদা তুই নিচেতে আয়। তো নিচে এলো, তো ওরা এক সাইডে বসে খাচ্ছে, আর আমি ওর বাচ্চাটাকে নিয়ে রাস্তা দিয়ে মানে হেঁটে বেড়াচ্ছিলাম, কারণ ও একটুখানি কান্না করছিল, কিন্তু আমার কোলের মধ্যে থেকে না বেশ শান্তিতে করে ঘুমিয়ে গেছিলো। দেখে কে বলবে বলো কি একটা পেশেন্ট, আর এত সুন্দর দেখতে, একদম কিউট দেখতে, একদম গোলুমোলু টাইপের। আমার তো খুব ভালো লাগছিলো ওকে। আর একদম চুপচাপ, না কান্না না কিছু, দেখো কত সুন্দর চুপচাপ শুয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে আগে কতবারও দেখেছে। তো ওকে নিয়ে এইখানটায় বসে বসে একটুখানি টাইম পাস করছিলাম তোমাদের সাথে, আর ও আমার কোলে থাকতেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে নিয়ে ঘুরতে ঘুরতে ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি ওদেরকে আবার বাইরে বের করে দিয়ে ওই গাড়িতে করেই আমরা আবার মানে হসপিটালের বাইরে বেরিয়েছিলাম। তারপর ওদের বাসে তুলে দিয়ে আমি আবার ওইখান থেকে কল্যাণী স্টেশনে চলে এসেছি। আর আগের দিন কিন্তু প্রচণ্ড ঘুরে ঘুরে আসতে হয়েছিল, মানে যাওয়ার সময় তাই আসার সময় তাই, যেহেতু প্রথমবার ছিল ওই জন্য একটু খালি মানে ঘোরাটা বেশি পড়ে গেছিলো। তো যাই হোক এইবারে এসে দেখছি গরম গরম গুড়ের গজা বিক্রি হচ্ছে। শীত পড়ে গেছে, শীত মানে নলিল গুড়ের গজা এখানে কিন্তু বিক্রি হয়। এখানে না প্রত্যেকটা স্টেশনে ট্রেনে পাওয়া যায়। তো 1 প্যাকেট গজা নিয়েছিলাম। আর তারপরে একটুখানি খিদে পাচ্ছিলো, যেহেতু সেই দুপুরবেলা বেরিয়েছে অতটা তাড়াহুড়ো করে খেতেও পারিনি। তো একটা পিৎজা নিয়েছিলাম, এটা সেই 35 টাকা দামের কি বলে পনির পিৎজা। তো এটা নিয়ে আমি চলে এসেছিলাম লেডিস যেখানটায় মানে বিশ্রাম ঘরটা, ওইখানটায় বসে বসে পিৎজাটা খাচ্ছিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আর একটুখানি ঠান্ডাও লাগছিলো জানো তো। সোয়েটারটা আনতে ভুলে গেছিলাম, আর শুধু কি বলে স্টলটা নিয়েছিলাম। তো এখান থেকে ডাইরেক্ট বাড়িতে এসেছি। আর বাড়িতে আজকে একটু আগে এসেছি, মানে সন্ধ্যাটা হওয়ার আগেই চলে এসেছিলাম। তো বাড়িতে এসে দেখছি মা সব কাজটা কমপ্লিট করে নিয়ে বসেছে আমার বিড়ির কুলোনে 2টো বিড়ি বাঁধতে। মাকে আমি সকালবেলা বলেছিলাম কি মা প্রথমে বলেছিল কি তো যেতে হবে না আমি যাই। তো আমি দেখলাম এতটা দূরে এত ভারী ব্যাগ নিয়ে মা যাবে, তো মাকে বললাম তুমি থাকো আমি যাই খাবারটা দিয়ে আসি আর দেখেও আসি, তুমি অত কথাটা তো বলতে পারবে না, তোমার শরীরটা মায়ের আসলে কি বলো তো কদিন থেকে মার শরীরটা অতটা ভালো না, কদিন থেকে না বেশিরভাগ সময়টাই তো মা অসুস্থ হয়ে থাকে, ওই জন্য মাকে আর আমি রিস্ক নিয়ে পাঠাইনি, আমিই গেছিলাম। তো মা দেখছি বাড়িতে এসে আমার প্রত্যেকটা কাজ কমপ্লিট করে দিয়ে উনি আবার সন্ধ্যার সময় 2টো বিড়ি বাঁধতে বসেছে। মানে ভাবা যায়, ভাবো, এই জন্যই মানুষ বলে যে মায়ের সাথে পৃথিবীর কারোর
কোনো তুলনা হয় না। একমাত্র মা যে তোমার কষ্ট তুমি না বলতেই বুঝে যায়। তো যাই হোক, মাকে দিয়েছিলাম গজা। মার আবার জানো তো দাঁতের প্রবলেম আছে। মা বলল আমি তো বেশি খেতে পারবো না। তো মা তাও 4টে না 5টা মাকে দিয়েছি। মা বসে বসে খাচ্ছে। আর গজাগুলো বন্ধুরা এতটা ভালো ছিল কি বলবো। আর এইখানটায় দেখো সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে। আর আমি এই খাটের মধ্যে বসে খাচ্ছিলাম। আর নিচে আমার মিনি ডাকছিল কি ওকেও দুটো খেতে দাও। তারপরে মিনিকে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আমি প্রথমবার ভেবেছিলাম হয়তো ও খাবে না, কারণ পছন্দ করবে কিনা। তারপরে দেখলাম ও বেশ খাচ্ছে কুটকুট করে। তারপরে ওকে দিয়ে আমি আবার খাটের মধ্যে বসে খেলাম। আর মাকে বললাম মা তাহলে তুমি এইখানটায় দুটো বিড়ি বাঁধো, আমি যাই একটুখানি চা করে নিয়ে আসি। তো তারপরে চা করতে চলে গেছিলাম। তো বন্ধুরা এই ছিল আমার কালকেকার পুরো আপডেট। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।